ছেলেরা, আজকে থেকে আমি গোপীনাথ এই বাংলার বুকে যদি সনাতন ধর্ম নিয়ে কেউ ব্যঙ্গত্ব করে, নিজের ভাই হলেও পিটাতে পিটাতে স্টেজ থেকে বের করে দেবে, যদি মামলা হামলা যা আছে আছে। তখন সনাতন ধর্ম নিয়ে কখনো ব্যঙ্গত্ব করবার দেওয়া যাবে না। কি আপনারা কি একমত? রাধে রাধে। কি একমত? আগামী থেকে যেন কোনো এই উত্তরবঙ্গে অশ্লীল গান গাবে, মনসামঙ্গল গান ভালো পবিত্র গান। মনসামঙ্গল অপবিত্র না, ধর্মীয় সংস্কৃতি, কিন্তু তার মধ্যে যেন চরিত্রহীনা কোনো সংস্কৃতি ঢুকিয়ে দিয়ে সনাতনকে অবজ্ঞা করার মতো কাজ করলে ওই শিল্পীকে বায়না করার চেয়ে না করাই ভালো। মনে থাকবে তো? আরে এখন তো হাত উচ্চ করছেন, এই পরে তো মনে থাকে না। ওরকম ব্যাংক দেখলে তো আপনারা আবার টাকা দেন সুর করে। যা গানটা গাচ্ছি কেন জানেন? মনে পড়ে গেছে, না গাইয়ে পারছি না। এই যে আজকে আমার এক বাবা বলছে মালা তিলকে সাধু হওয়া যায় না, তার কর্মকর্তার কথা চিরন্তন সত্য, কিন্তু মালা তিলক ছাড়াও সাধু হওয়া যায় না। আবার মালা তিলক থাকলেও হয় না যদি তার সৎ চরিত্রের অধিকারী না হয়। অসৎ প্রবৃত্তে কখনো সাধু হওয়া যায় না, যায় না। সনাতন সত্য কথা বলে কোনো মিথ্যার আশ্রয় নেই না। যে কথায় মানুষের মঙ্গল হয় না, সনাতন ধর্ম সে কথা বলে না। যে কথায় মানুষের আত্মচৈতন্য জ্ঞানের উদয় হয় না, সে কথা সনাতন বলে না, বলে না। সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না, হয় না। সনাতন ধর্ম কোনদিন টাকা দিয়ে কিনা যায় না, যায় না। সনাতন ধর্ম কোনদিন টাকার কাছে বেচা যায় না, যায় না। অনেক ধর্মের লোক আছে টাকা দিয়ে ধর্মান্তরিত করে তাদের ধর্মে নিয়ে নেয়, যায় না? ঘর দিয়ে, জায়গা দিয়ে, টাকা দিয়ে, চাকরি দিয়ে ধর্মান্তরিত করে, আছে কিনা? সনাতন কাউকে টাকা দিতে হবে না। সনাতন প্রেমের ধর্ম, সনাতন দয়ার ধর্ম, সনাতন করুণার ধর্ম, সনাতন ভালোবাসার ধর্ম, সনাতন মানবতার ধর্ম। সনাতন কাউকে টাকার কাছে বেচা কেনার জন্য নয়, জন্য নয়। যেখানে সত্য অবস্থানে পাচ্ছে সনাতন সেখানে আছে, আছে। যেখানে সত্য নাই সেখানে সনাতন নাই, না। সত্যকে ধারণ করে বসে আছে সে জানে যেন ভগবানের কোলে শুয়ে আছে, শুয়ে সত্যের মূলেই ধর্ম। পৃথিবীতে এই সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, বহু জন্ম অতিক্রম করার পরে এই শুদ্ধ সাত্বিক সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে। আমার জীবনে বহু বহু জন্ম সাধনার পরে এই মানব জন্ম নিয়ে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। এটা আমার জীবনে বড় পাওনা। এটা আমার জীবনের, আপনার জীবনের বড় পাওনা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন। এই নারীটা অন্যান্য ধর্মের নারীকে শুধু ভোগ বিলাসের, দেহ ভোগের পাত্র হিসেবে ব্যবহার করা হয়।
আর সনাতন ধর্মে নারীকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয়। একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতে পারে যে গোপীনাথ একটা মিথ্যা কথা বলছে, চ্যালেঞ্জ করছি, দাঁড়িয়ে বলুন। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে মারছি। সনাতন ধর্মে নারীকে যতটা সম্মান করা হয় পৃথিবীর কোন ধর্মে নারীকে এতটা সম্মান করে নাই। একমাত্র ধর্ম সনাতন যে নারীকে দেবী রূপে পূজা করা হয়। আপনারা জানেন রামকৃষ্ণ মঠেও কুমারী পূজা করা হয়। কাকে করা হয়? এই কুমারী পূজা কাকে করা হয়? আচ্ছা, কালী কি নারী না পুরুষ? দুর্গা কি, সরস্বতী, মনসা, লক্ষ্মী তারা কি নারী না পুরুষ? আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে এইরকম আসনে যে ধর্মে নারীকে দেবীর আসনে রাখতে পূজা করা হয়, এই দেহটাকে শ্রীগাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য নয়। অন্য ধর্মে যাবে, তোমার যৌবন যতদিন তোমার ভালোবাসা ততদিন। অন্য ধর্মে যদি তুমি ধর্মান্তরিত হয়ে যাও, তোমার যৌবন যে কয়দিন আছে, তোমাকে যে কয়দিন ভোগ করতে পারবে সেই কয়দিন তোমার ভালোবাসা আছে তোমার প্রতি। যেদিন তোমাকে ভোগ করতে পারবে না সেদিন তোমার প্রতি তোমার তার ভালোবাসা থাকবে না। বর্ণনা গো, রাধে রাধে। তাহলে না, এই সেই ধর্ম যে ধর্মে নারী পুরুষ সবাইকে শ্রদ্ধার আসনে বসানো হয়। বসানো হয় কি না? এটা কোন ধর্ম? আজকে আসার সাথে সাথে আমাকে ছোট্ট কয়েকটা বাচ্চা বলেছে, বাবা আজকে একটু আলোচনা করবেন এই মার্গে। কোন মার্গে? যে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। আমি বলছি, বাবা আমি তো কিছু জানাবার করার যোগ্যতা নেই। বলছে না, কয়েকটা টপিকস দিয়েছে। বলছে আমরা পরিকথা আমাদের ধর্মসভায় মাঝে মাঝে হয়, ভালো ভালো ভাগবত পাঠক আসে, কিন্তু পাঠকরা কি করেন, স্টেজে উঠে এবং কীর্তনীয়রা স্টেজে উঠে ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে বেরোলেই তাদের আসল চেহারাটা ফুটে ওঠে। কি এরকম আছে না? তো এই জন্য বলা হয়েছে কি, এই জন্য বলা হয়েছে, হ্যাঁ বলে তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে, অপর বহিরঙ্গে সাধুর পোশাক, কোন বহিরঙ্গে সাধুর পোশাক, এই পর বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারী দিক, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারী দিক, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে। কথাগুলো ভালো করে একটু স্মরণ করবে। তিলক মালা বেশভূষাতে সাজিয়ে সাধু, শিখে শুধু বিধুবাদে বশ করার বাবু, মন বশ করার জাদু, মন বশ করার জাদু। কথা বোঝা যায়, শোনা যায়, এরকম আছে কিনা? তিলক মালা বেশভূষাতে সাজিয়ে সাধু, তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার বাবু, মন বশ করার জাদু, মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, আনন্দ করো নাই স্থির, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলা ধারে,
নাচলে ভাই সাজিলা ধর্মী বড় বহিরঙ্গে সাধুর পোশাক বহিরঙ্গে সাধুর পোশাক বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করো নারী তোমায় কবি নাচলে ভাই সাজিলা ধর্মী তোমায় কবি নাচলে ভাই সাজিলা ধর্মী কি আছে কি না এগুলো আছে তো এইবার কি বলছে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় তোমার দশিন্দ্রিয় সর্বঋতু আগে করো জয় তোমার আগে করো জয় তুমি আগে করো জয় প্রভাত বলে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় তোমার দশিন্দ্রিয় সর্বঋতু আগে করো জয় তুমি আগে করো জয় তুমি আগে করো জয় ওদের মনের মুখে এক হয়ে যায় মনের মুখে এক হয়ে যায় মনের মুখে এক হয়ে যায় ও তার ভরা যায় বিশ্বের মালিক তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধর্মী তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধর্মী এই বিশ্ব জগতে আপনাদের জানা মন আর মুখ খোলা না হলে এক না হলে ভগবানের কৃপা পাবে না সবাই যে কথা মুখের সাথে আর অন্তরের সাথে মুখ আর অন্তর যদি এক না হয় সে কথায় জগতের কল্যাণে কিবা হয় হবে আমি নিজে চুলকানির ঔষধ বিক্রি করতে এসেছি কিন্তু আমার সারা গায়ে যদি চুলকানি থাকে আমার এই শরীরটা দেখে কেউ চুলকানি মলম কিনবে মা কিনবে মা কারণ আমি যে চুলকানির মলম বিক্রি করছি আমার নিজের গায়েই তো চুলকানি তদ্রূপ সনাতন ধর্ম অবলম্বনকারীদের হতে হবে কেমন করে হতে হবে মুখে যাহা বলবে তুমি কাজে করা চাই তা না হলে বকা বকি করে যাবে ভাই সনাতনী জাতি মিষ্টি মধুর কথা কিন্তু দুটো শোনা চাই ধীরে ধীরে প্রশ্নগুলোর জবাব দিতে চাই এখানে আজকে সুপ্রভাতে নাম সমাপন হয়েছে তাই না তারপর আজকে হরিকথার আয়োজন করা হয়েছে লীলা কথার কথা ছিল লীলা কীর্তনে এবার লীলা কীর্তনটাকে পরিবর্তন করে এবার ভাগবতীয় কথার আয়োজন করা হয়েছে তবে ভাগবতীয় কথা এখানে তুলসী পুষ্প আচমনদানি ধূপ ধুনো থাকতে হবে আচমন করতে হবে আজকে আলোচনা সভা হবে কিন্তু হরিকথা হবে আমাদের প্রত্যেকটা প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তি আগে জানবো পরে মানবো সনাতন ধর্ম কি আমাদের অবক্ষয় কেন আমাদের এই দুরবস্থা থেকে আজকে ছোট্ট একটা ছেলে যে চমৎকার প্রশ্ন করেছে বাবা আমাদের এই দুরবস্থা থেকে কি করে মুক্তি পেতে পারি বাবা যে কথাটা বলেছো এই ছোট বয়সে যে হৃদয়ের মাঝে এই কথাটা যে আমরা বলেনি যে আমি মুক্তি পেতে পারি বলেছে আমরা জানি আমার হৃদয় থেকে ওকে শ্রদ্ধা জানাই যে নিজের কথাটা না ভেবে আমার জাতির কথা ভাবার মতো যোগ্যতা হৃদয়ের মাঝে জাগ্রত হয়েছে এজন্য ওর শাস্তি হবে না ও সাধু হয়ে গেছে সে
সেই ব্যক্তি সাধু পরহিত রতহিতা, যে পরের জন্য ভাবনা, পরের জন্য। পরকে লালন বলে পর, পরে কি পরমেশ্বর। প্রত্যেকটা জীবের মাঝে সনাতনী জাতি বিশ্বাস করে, অন্য ধর্ম বিশ্বাস করবে কিনা তা আমার দেখার দরকার নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমার সনাতন ধর্ম কোন ধর্মকে নিন্দা করার কথা শিখায়নি। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার সনাতন কোন ধর্মকে ছোট বলার অধিকার নেই। তবে আমার সনাতন শিক্ষা দিয়েছে সব ধর্মকে তুমি শ্রদ্ধা করো, কিন্তু তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো এই ধর্মটাকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো। এটা কার কথা? এটা সনাতনের কথা নাকি? রাধে রাধে। তাহলে আজকে যে দেখলাম বর্ণবাদের কথা, উচ্চ জাতি নিচু জাতির মেয়ে বিয়ে করতে পারবে না, এই সমস্ত লিফলেট, এই সমস্ত বাণী, এগুলো মুছে দিতে হবে, এগুলো এখন চলবে না। যুগ ধর্ম প্রবর্তন যখন তখন। আপনি কি জানেন সত্যযুগের কাহিনী বলছি, সত্যযুগে উচ্চ বংশ নিচু বংশের মেয়ে বিয়ে করেছে। যদি না হয় আমি প্রমাণ দিয়ে যাব, আর যদি প্রমাণ না দিতে পারি মাথা চলতেছে আলকাতরা মাখিয়ে ছেড়ে দেবে। যারা প্রচার করছেন এগুলো জেনে রাখুন, ব্যাসদেবের মা কি মৎস্যগন্ধা নয়? জেলের মেয়ে। তাহলে উৎকৃষ্ট ব্রাহ্মণ হয়ে জেলের মেয়ে বিয়ে করলো কি করে? বেশ্যার নন্দন বৈশিষ্ট্য। জন্ম হবে যথাযথ কর্ম চাই ভালো। আপনার জন্ম পতিতালয়ে হলেও যদি আপনার কর্মটা ভালো হয় তাহলে বিশ্ব জগতের মধ্যে সনাতন আপনাকে দুহাত পেতে দিয়ে বুকে টেনে নেবে, এতে কোনো সন্দেহ নাই। নারীর কোনো গোত্র নেই, নারী যে গোত্রে যাবে সেই গোত্র তার পরিচয় হবে। নারীর কোনো গোত্র নেই। ভীম হিড়িম্বাকে বিবাহ করে নাই? এই করেছে কিনা? আপনাদের এই উত্তরবঙ্গে ব্রাহ্মণ্যবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে জাতাজাতির ফলে উচ্চ নিচ ভেদাভেদ সৃষ্টি করছে। আমাদের আদি পিতা কিন্তু মনু, এটা জেনে রাখবেন। যে বদমাশগুলো যারা বর্ণবাদ ছড়িয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ করিয়ে দিচ্ছে, যদি অহিন্দুরা মেয়ে আপনারটা নিয়ে চলে যায় সে সময় কোনো দোষ হয় না, না? এই কথা কি মিথ্যা বলছি? আমার স্লোগান আরো আগে থেকে, আজকে নয় আরো 25 বছর আগে থেকে আমার স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। আপনাদের এখানে যৌতুক প্রথা আছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করে রাশিয়ান শুয়োরের চেয়ে ওটা একটু কম না। রাশিয়ানের একটা শুয়োরের বাচ্চা যেমন বেশ কিছু টাকায় বিক্রি হয়, বাংলাদেশের কিছু শুয়োরের বাচ্চাগুলো কয়েক লক্ষ টাকায় মেয়ের বাবার কাছে বিক্রি হয়। আজকে জেনে যাবেন এই উত্তরবঙ্গ থেকে, এই যুবক ছেলেরা, যদি শুয়োরের বাচ্চা না হতে চাও, যদি মানুষের বাচ্চা হও, যৌতুক প্রথাকে পরিত্যাগ করে একটা ভক্ত মেয়ে বিবাহ করো, যাতে তোমার বংশের উৎপত্তি হয়, ভালো সন্তান জন্ম দেওয়া। রাগ করছেন নাকি? রাগ হচ্ছেন নাকি আপনারা? মিথ্যা বলছি? যৌতুক প্রথা রাষ্ট্রীয় ভাবে অপরাধ, ধর্মীয় দিক থেকেও অপরাধ। তুমি বিক্রি হবে কেন? শিক্ষিত ছেলে বিক্রি হবে কেন? তাহলে কি জীবনে লেখাপড়া করেছো? লেখাপড়া শিখে সেটা গাধা হয়েছে, যে শিক্ষিত হয়েও পরের মেয়ে আনবার যে হাত পেতে ভিক্ষা চায় মেয়ের বাবার কাছে, ও ভিখারি। নিজের যোগ্যতার বলে একটা নারীকে এনে সম্মান প্রদান করে, দেবীর সম্মান দিয়ে তুমি দেবতা হয়ে ওই দেবীকে সম্মান প্রদান করে যদি তুমি বিবাহ করতে পারো, ওই গর্ভে একটা সুসন্তান হলে ভগীরথের মতো সন্তান হবে, প্রহ্লাদের মতো সন্তান হবে, ধ্রুবের মতো সন্তান হবে, তোমার বংশটাকে পর্যন্ত মুক্তি দিতে পারবে। পারবে কিনা বাবা বলুন? মিথ্যা বলছি কথা?
আপনি কি অর্থ চান, না আপনার বংশের মুক্তি চান, আপনার পিতার মুক্তি চান, আপনার মাতার মুক্তি চান, আপনার জীবনের মুক্তি চান? কোনটা চান, কোনটা শ্রেয়? সনাতন বললেন, তুমি টাকা আজ না হয় কাল, এই টাকা নিয়ে তুমি কোনোদিন যেতে পারবে না। অর্থ একদিন পৃথিবীতে পড়ে যাবে, থাকবে। সনাতনকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে এই ভিখারির বেশ ধারণ করলেন কেন? সনাতন গোস্বামীকে প্রশ্ন করলেন, আপনি রাজমন্ত্রিত্ব কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রিত্ব পদ পরিত্যাগ করে আপনি আজ বিনয়ী বেশে কেন? বাবা, ওমা, আমাদের মতো মন্ত্রীরা ভিখারির বাচ্চা এখন জমিদারের বাচ্চা হয়ে গেছে। একটা মেম্বার সে ইলেকশনে দাঁড়ানোর সময় ঘরে চাল থাকে না, দেখবেন 5 বছর মেম্বারি করার পরে সে বিল্ডিং করে না, করে কি না? আর চেয়ারম্যানের তো কোনো অন্তই নাই, আর মন্ত্রী এমপির তো কোনো কথাই নাই। দেখুন আমাদের এমপি মন্ত্রী মিনিস্টাররা এই বাংলাদেশের যাদের বাপদাদার কিছু ছিল না, হঠাৎ করে নিতামি করিয়ে করিয়ে দেখবেন তাদের কত কিছুতে ভরে গেছে, গরিবের টাকা মেরে মেরে। ওরা কিন্তু গরিবই রয়েছে। এজন্য নকুল বিশ্বাস চারণ কবি কি বলছে জানেন? এই রাজনীতির মঞ্চে গরিবের যেতে নাই। কারণ কি জানেন? উনি কি বলছে জানেন? গরিবের রাজনীতি করার কি দরকার, গরিব সে তো থাকবে, গরিব আসুক যে কোনো সরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার। গরিব সে তো থাকবে, গরিব গরিব সে তো থাকবে, গরিব গরিব সে তো থাকবে, গরিব আসুক যে কোনো সরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, মনে গরিবের রাজনীতি করার কি দরকার। আমরা রাজনীতি যতই করি, যারাই ভোট দেয়, আমাদের পরিবর্তন হয়েছে নাকি? সনাতনী জাতি কি নির্যাতন থেকে বন্ধ হয়েছে? যে সরকার আসুক, যে এমপি আসুক, যে মন্ত্রী আসুক, সনাতনীর দুঃখ বোঝার মতো নয়। এখনো বর্তমানে সনাতন ধর্মকে অপমান করে তারা দাঁড়িয়েছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আমাদেরটা মনে হয় ধর্মই না, কি করেনি? ইদানিং রাজনীতিবিদ একজন এমপি, সেও কিন্তু হারুন রশিদ করেনি, ধর্ম অবমাননা করেনি। তাহলে আমাদের ধর্মের প্রতি নির্যাতন, নিপীড়ন, অবমাননা হলে কোন রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যতদিন পর্যন্ত, আমি বলে দিয়ে যাচ্ছি, আজকে জেনে যান, সনাতনী একত্রবদ্ধ হবেন। যতদিন পর্যন্ত সনাতন ধর্মের এই অবমাননার বিচার না হবে, তাকে বহিষ্কার না করবে ওই দল থেকে, এবং তার যতদিন পর্যন্ত জেল না হবে, হাজত না হবে, আমরা সনাতনীরা ইলেকশনে, নির্বাচনে অংশগ্রহণ করব না। প্রত্যেকটা সনাতনী কানে মেসেজটা ছড়িয়ে দেবে। অধিকার কেউ দেবে না, আমাদের অর্জন করতে হবে। অধিকার দেবে না, অর্জন করতে হবে। তোমার মাকে মন্দ বললে তোমার যেমন লাগে, আমার মাকে আমার মা না? তোমাকে জন্ম দিতে যেমন যন্ত্রণা হয়েছে, আমাকে জন্ম দিতে আমার মার তেমনই যন্ত্রণা হয়েছে। তাহলে তোমারটার বিচার তুমি বুঝে পাও। বিনা দোষে মত সৃষ্টি করে কয়েকশো সনাতনী ছেলেকে হাজত করা হয়েছে, তাদের মুক্তি পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর আমার ধর্মকে অবমাননা করবে, তোমার কোনো বিচার হবে না। আর ভোট আসলেই আমাদের একেবারে স্বামীলতা, আপনাদের সব করে দেবো, সবই করবে, এগুলো আর শোনার সময় নাই। এবার জাতীয় নির্বাচনে দুটোর একটা করতে হবে, হয়তো সনাতনী ন্যায্য অধিকার দেবে, আর না হলে আবার ভোট বর্জন করে দেবে। আরে এখন আতুষা করছেন, আমাদের দালাল হন না। যারা আজকে হাত উঁচু করে দালাল হবে, ওর জন্মের জন্মের ঠিক নাই। কথাটা বুঝতে পারছেন? যারা দুমুখা সাপ হবেন, যারা নিজের ধর্মের অস্তিত্ব, নিজের জাতির অস্তিত্ব
সুন্দর কথা না ভেবে যারা টাকার লোভে বিক্রি হবে জানবে ও পতিতালয়ের সন্তান। এটা জেনে রাখবেন, আজকে বলে দিলাম যে নিজের জাতির কথা না ভাব, টাকার কাছে যে বিক্রি হয় ও কোনো মানুষের মধ্যেই পড়ে না। এজন্য আমরা কোনো কিছু চাই না, কোনো রাজনৈতিক দলকে ছোট করবো না, কোনো নেতাকে নয়, কিন্তু আমাদের অধিকার, আমাদের বাঁচার অধিকারটা দিতে হবে। নাকি রাধে রাধে? বাঁচার অধিকার আমরা চাই না? কি বাঁচার অধিকার চাই না? কি বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা কিন্তু রাজনীতির কথা বলছি না, এটা বলছি আমার অধিকার আদায়ের কথা। এই সনাতনী জাতি ভালো করে জানবেন, একটু ভালো করে অবলোকন করি। আজকে দেখুন, আমি মূল জায়গা থেকে সরে আসবো না, যেখানে কথাটা প্রয়োগ করবো ওখানে আবার ফিরে যাবো। জাতে মাতা হইলে কি হবে? তাহলে ঠিক আছে, কথাটা বুঝলেন না? জাতে মাতা হইতে পারি, কিন্তু তাহলে ঠিক আছে। তা আজকে দেখুন, সনাতনকে জিজ্ঞাসা করেছি, আপনি তো একজন অর্থমন্ত্রী, তার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে কেন আসলে? জয় শ্রী রাধে। যখনই বলেছি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে আসলেন কেন? সনাতন দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, যে অর্থ নিজের জীবনের কথা বলে দিতে পারে না, যে অর্থ চিরবিদায়ের দিন, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবার দিন, যে অর্থ কোনো কাজে লাগে না, একটা ব্যক্তি বলতে পারেন, এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, কোটি কোটিপতি এবং 5 তলা বাড়ি আছে, যার অসুস্থ হয়েছে, স্ট্রোক করেছেন, অ্যাম্বুলেন্স ডেকে আপনি হসপিটালে ফেরত